যে আমাদের যে এই যে বন্যা হলে আমাদের খুব কষ্ট, আমরা যেতে পারি না। ডেলিভারি থাকলে কি মানুষ অসুস্থ থাকলে আমাদের বিশাল কষ্ট। অসুস্থ হলে সে মারা চলে যেতে পারে, কি করব, কিছু করার নেই। আপনাদের গ্রামের নাম কি? হটনগর। তা আপনাদের তো যাতায়াতের রাস্তা দেখলাম যে সব জল ভর্তি হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গেছে। তো কোন দিক দিয়ে যাতায়াত করেন আপনারা? আমরা এই নৌকোতে এখন নৌকো যাতায়াত করি। আর বড় বন্যা হয়ে গেলে ডোঙা নৌকা এরকম চলে। আর যদি কেউ যদি অসুস্থ হয় তাহলে কিভাবে যেতে হয়? ওই নৌকোতে যেতে হয়। নৌকোতে যেতে হয়। হ্যাঁ, মানে কোনো রাস্তা এখানে ঠিকভাবে রাস্তায় নেই। রাস্তা নেই। হ্যাঁ, রাস্তা ছিল, ভেঙে গেছিল। একটা কালভেট করছে, সেটা ভেঙে গেছে। কতদিন আগে করা হয়েছিল সেটা? তা 2000 সালের আগে করেছিল। 2000 সালের আগে। তারপরে আর কোনো বন্দোবস্ত করা হয়নি? কেউ আসেনি করতে। আপনারা কি জানিয়েছিলেন? হ্যাঁ, জানিয়েছিলাম। কিন্তু প্রশাসন থেকে কেউ আসেনি এখানে বানাইতে? বলো রাস্তাঘাটের জন্য ভিডিও কল করো। হয়তো রাত্রে তো এখানে মনে হয় নৌকা চলে না। তো রাত্রে হয়তো কেউ অসুস্থ হইলো, তাহলে তো খুব মুশকিল। বিশাল সাঁতরে আসতে হয়। সাঁতরে যেতে হয়। হ্যাঁ, কি করবে, আর কলা করে ধরে তখন নিয়ে যেতে হয়। খুব অনেকটাই জল হয়ে গেছে দেখলাম যে ওখানে। জল হয়ে গেছে। ওটা তো এখন কম, এর থেকে আরো বেশি হয়। তখন ওই পার থেকে এই পারে নৌকো, আর এই পার থেকে ও পারে তখন নৌকো। ওই যে স্কুলটা নাই, ওই স্কুল থেকে এখান থেকে সব শিক্ষার্থীরা যারা হ্যাঁ, তারা ওখানে নৌকাতে যেতে হয়। নৌকায় ডুবে গেছিল, তা বই সব ছেচ্ছাত্তর হয়ে গেছে, ভিজে গেছে, পায়নি কাউকে। একটা মানুষও মরে গেছে ডোঙা চাপালে। এরকম এখানকার যে রাজনৈতিক নেতা, তারা কিছু আগে আসেনি এই সম্বন্ধে? না, আগে আসেনি বলে, কিন্তু আসে না কেউ। এখানে কেউ মেম্বার নেই? মেম্বার আছে তো, মেম্বার হয়তো বলি আমরা যে রাস্তাঘাট ভালো করার জন্য, তো ওরা বলবে যে হবে, আজ নয় কাল নয় পরশু। এই যে পেছনে গঙ্গা আসছে, বলছে গঙ্গা বাঁধবো, তাও কোনো কথা নেই। যাব আমরা কোথায়? কিন্তু আপনারা একটু কঠোর, সব গ্রামবাসীরা একত্রিত হয়ে যে আপনারা ভোট কেন দেন তাদেরকে, যারা কাজ করে না তাদেরকে? ওই তো জ্বালা। আপনারা একত্রিত হয়ে তাদেরকে ভোট দেন, যারা কাজ করে, আপনাদের জন্য কাজ করবে, তাদেরকে সমর্থন করেন। বলি তো বলে তো দেবো, ভোটের পর দেবো। আর ভোট যেমন পার হয়ে গেছে আর দেবো না। ভোট পার হয় তখন বলবে রাস্তা করবো, ঘাট করবো, আপনাদের বাড়ি করে দেবো, ঠিক আছে। বলবে কি যে আপনারা রাস্তাঘাট করে দেবো, আপনাদের বাড়ি করে দেবো, আপনাদের এরকম ভাবে রাখবো না, অসুস্থ রাখবো না, আপনাদেরকে সব আমরা এই করবো, সরকার থেকে সাহায্য করব। কিন্তু দেখা গেল আর ভোটটা হয়ে গেল, কলও দেয় না। যার বাড়িতে জল পৌঁছে যে একটা তিরপল দিব, কি কোনো সাহায্য করবো, ওইসব কিছু নেই। ভোটটা হয়ে গেল তখন সব ভুলে গেল, আর তখন কোনো কেউ কারো চিনবেই না। এমন এই আমাদের এই গ্রামের সাহায্য। কতজন গ্রামবাসী থাকে এই গ্রামটাই? অনেক, একটা আনুমানিক কয়েক হাজার হবে। কয়েক হাজার অনেকই আছে। তাহলে এখানকার যে সেতু বানানো, একটা সেতু খুবই দরকার। যে আপনাদের এইখানে অনেক পরিবার থাকে, আবার রাত্রে খুবই যদি কেউ অসুস্থ হয়ে যায়, আবার যদি কেউ হয়তো ডেলিভারির পেশেন্ট থাকে, তাহলে তাকে নিয়ে যাওয়ার, হ্যাঁ, রাত্রে যদি হয় তাহলে তো খুবই মুশকিল। আমরা বলেছিলাম কি যে আমাদের সব বিয়েতে আমাদের এই সাঁকোটা যেন করা হয়। হ্যাঁ, যে আমাদের যে এই যে বন্যা হলে আমাদের খুব কষ্ট, আমরা যেতে পারি না। ডেলিভারি থাকলে কি মানুষ অসুস্থ থাকলে আমাদের বিশাল কষ্ট, আমরা চারিদিকে কষ্টতে থাকি। এবার দিন হলে সেটা ভালো সাহায্য হয়, আর রাত্রিবেলা হলে আমাদের খুব মুশকিল। হ্যাঁ, কোনো অসুস্থ হলে সে মারা চলে যেতে পারে, কি করব, কিছু করার নেই। তাহলে দেখুন ভোটের সময় তখন মেলা লোক বাড়িতে এসে কাদা করবে, ভোটটা দিয়েন দিদি, ভোটটা দিয়েন দাদা। আর এখন কোনো নেতাও আসছে না, কোনো মেম্বার প্রধান কেউ আসছে না, চিনবেই না। মনে করবে এখানকার আমরা এখানকার বাসিন্দাই নয়, তাই মনে করবে। আমাদেরকে চিনেই না, একবার চিনতে পারবে না, ঢোল লাগলে কথা বলবে না। আর সব জায়গায় একই অবস্থা। যখন এই ভোটের টাইমে না, তখন অচেনা না হলো বৌদি নমস্কার আগে প্রণাম জানাবে, কিন্তু এখন ভোট চলে গেলে তখন একবার আর চিনতে পারবে না। এই জায়গায় দিবেন যেন ভুল করবেন না, ভুল যেন না হয়। তখন কত রকমের ভালোবাসার গল্প একদম সেই বাড়তে চলে আসবে, রাত 12টা মেশিন নিয়ে চলে আসবে। এইখানটাতে ভোটটা দিয়েন, দেখেন ভুল করেন না জানো, তাই বলবি। কিন্তু আমরা তাদের আর কোনো পাত্তা নাই না, আমরা কিন্তু ভুল করি না, ভুল করে তারা। আমরা ভুল করি না, আমরা ভোট কিন্তু মার দিই না কোনো সময়, যাকেই হোক দিতে হয়। কিন্তু তারাই ভুল করে। কিন্তু আমাদের রাস্তাঘাটের জন্য খুবই আমাদের সমস্যা।
হ্যাঁ, রাস্তাঘাটটা যেন আমাদের হয়। ওই যে ওইখানটা হলে আমাদের যেমনই রাস্তা আছে থাক, কিন্তু ওই জায়গাটা ভাঙনটা যদি আমাদের সাঁকো করে দেয় কি ব্রিজ করে দেয় তাহলে আমাদের খুব সুবিধা। এটা আপনাদের কোন অঞ্চলের মধ্যে পড়ছে? আমাদের এটা মনে হয় না বেলডাঙ্গা পড়ছে। এই কোনটা ছাটুই আর ওই ধারটা বেলডাঙ্গা। সেটা তো বলছে দু সীমানা চলবে, দু সীমানা আছে। হ্যাঁ, তো দেখলেন যে এখন হটনগরে আমরা এসেছিলাম, সেখানকার মানুষদের ক্ষোভ দেখলেন যে এখানে হটনগরে যে রাস্তার আসার মধ্যে একটি রাস্তাতে মেন রাস্তাতে জল ভর্তি হয়ে গেছে, কিন্তু সেখানে সেতুর কোনো ব্যবস্থা নেই। এখানকার লোকজন সেখানে নৌকাতে পারাপার হতে হচ্ছে। আর রাত্রিবেলায় তো কোনো নৌকা থাকে না, যদি কোনো পেশেন্ট থাকে তাদেরকে সাঁতরিয়ে পার হতে হয়। তো এখানে খুবই মানে অসহায়, এই অনেক কটা পরিবার এখানে বসবাস করে, তারা খুবই অসহায়ভাবে আছে। তো প্রশাসন যেন এই সেতু বানানোর কাজ খুবই তাড়াতাড়ি আরম্ভ করে, সেই জন্য আমরা প্রশাসনকে অনুরোধ জানাবো। হটনগর যে যাওয়ার রাস্তা, আর এখানকার স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আমরা জিজ্ঞাসা করলাম, মেন রাস্তাতে পুরো জল ভর্তি হয়ে গেছে, আর এখানে কোনো সেতুর ব্যবস্থা নেই। তাহলে আর হটনগরের সাঁতরিয়ে পার হতে হয়, খুবই মুশকিল, যাতায়াতের খুবই মুশকিল। এখানে একটি নৌকা দ্বারা পারাপার হতে হচ্ছে। প্রচুর বিষাক্ত সাপ থাকে, তো কোনো কিছু যদি হয়ে যায় এর ভার কে নেবে বলেন? তো প্রশাসনের নজরে যেন এই বিষয়টি আসে শীঘ্রই, তারা কোনো একটি মানে স্টেপ নেয়, সেই জন্য আমরা চেষ্টা চালিয়ে যাব। আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেন এই বিষয়টার ওপর একটু নজর দেয়, সেই বিষয়ে আমরা তাকে অনুগ্রহ করছি। না পাচ্ছে না কোনো